আজকে যে রেসিপিটা দেখাবো একদম খুবই টেম্পটিং। হ্যাঁ, খাওয়ার ভিডিও আজকে নেই, বাট রেসিপিটা মন দিয়ে ফলো করো, বেশ ভালো লাগবে দেখতে। এবং এটা বাড়িতে যদি গরম গরম ভাত দিয়ে খাও, মন মুগ্ধ, প্রাণ একেবারে চুরিয়ে যাবে। তেল যদি হয় সর্ষের, একদম দিয়ে দাও সুন্দর কড়াইতে, তারপরে গরম করে তেলের উপরে ছেড়ে দাও ডিমগুলিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফ্রাই করে নাও, এপাশ ওপাশ ছপাশ, এরকম একটা কিছু ব্যাপার স্যাপার আছে, যাই হোক। আর তারপরে ডিমগুলি ফ্রাই হয়ে গেলে তারপরে নামিয়ে নাও টুকটুক করে করে একটার পর একটা। আর তারপরে শুরু হবে মূল উপকরণের রান্না। হ্যাঁ, ডিমগুলি দেখেই মনে হচ্ছে টপাস করে রসগোল্লার মতো মুখে ঢুকিয়ে দিই, তাই না? তারপরে গরম তেলে যাবে পেঁয়াজটাকে ভালো করে হালকা সটে করে নেব। কি হয়েছে? রান্না করবি? হ্যাঁ, গরম পাবি তো তুই এখানে। আজকে কি রান্না হয়েছে? আঙুলটা নামিয়ে বলো। ডিম বাবা। এই টিফিন বক্সের ডিম ভাপা দেখে মেয়ে তো খুব এক্সাইটেড। হালকা করে পেঁয়াজের উপর দিয়ে দেবো টমেটোর সঙ্গে যাবে নুন, হালকা হলুদ আর হালকা করে কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এখানে ভাপার জন্য যে উপকরণ সব থেকে প্রয়োজন, হালকা পোস্ত, সর্ষে, সমস্ত কিছু মানিয়ে নিয়েছে। আর তারপরে দিয়ে দিল লঙ্কাগুলি। এইবারে তার সঙ্গে মিক্স করা হলো পোস্তর আর টক দই। আর টক দই আর পোস্ত মিক্স করে ওপর থেকে সর্ষের তেল গেল। সর্ষের তেল যাওয়ার পর ওই পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু দিয়ে একটা তড়কা টাইপের যে লাগিয়েছিল, সেটা ভালো করে মা মিক্স করে নিল। এই মিক্সেই কিন্তু টেস্ট হবে, তাই আগেই দেখে নিও নুন টুন সব ঠিক আছে কিনা। যাই হোক, সব ঠিকই আছে। এর মধ্যে প্রথমে দিচ্ছিল ডিম, তারপরে 3টে ডিম দেওয়ার পর আর জায়গা হচ্ছিল না। মা বললো এবার ব্যাপারটাকে উল্টেই দিই। আলাম উল্টেই ফেলো, পাল্টেই ফেলো, সবই তো উল্টে পাল্টে যাচ্ছে, তুমিও এটা উল্টে দাও। তারপরে তার উপর থেকে চলে গেল হালকা করে কাঁচা লঙ্কা কুচোনো। কাঁচা লঙ্কাগুলো একটু বড় বড় পিসি দিয়েছিল, ওপর থেকে ধনেপাতা। আর রেডি আমাদের ডিম ভাপা মাইক্রো ওভেনে। টেস্ট করে জানিও কেমন লাগবে।